আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি 1/5, 5/1 কাজ। মাথা গোজার ঠাই ঘরবাড়ি তলিয়ে গেছে বানের ঢলে। গ্রামে গ্রামে পাকা ঘর ছাড়া কোনো কাঁচা ঘরের অস্তিত্ব নেই। আশ্রয়হীন হয়েও সেদিকে খেয়াল নেই বানভাসীদের, কারণ একবেলা খাবারের আশায় ছুটোছুটি করছেন তারা সারাদিন। হেলিকপ্টারের পাখা শব্দ কানে এলেই ছুটছেন সেই দিকে। ত্রাণের জন্য চলছে হাহাকার। এদিকে নলকূপ সব তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও স্যানিটাইজেশনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বানের পানি পান করে কাটছে বানভাসীদের জীবন। বন্যা দুর্গতদের এমন সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বানভাসীদের মুখে খাবার তুলে দিতে ব্যাপক পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। সাথে ঔষধপত্র ও বিশুদ্ধ পানিও বিতরণ করছে তারা। বন্যায় আক্রান্ত শিশুদের জন্য খাদ্য সামগ্রীও পাঠাচ্ছে এই ফাউন্ডেশন। এছাড়াও বন্যা কবলিত অঞ্চলে গরু ছাগলের জন্য খাবার পাঠানোর পরিকল্পনা নিয়েছেন তারা। ফাউন্ডেশনের কর্ণধার শায়ক আহমদুল্লাহ বলেন, এখন পর্যন্ত 200 মেট্রিক টন খাদ্য আমরা পৌঁছে দিয়েছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো দুর্যোগে সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, দ্রুততা ও সফলতার সঙ্গে কাজ করে। সঠিকভাবে ও দুর্গম সব এলাকায় যেন আমাদের এই ত্রাণ পৌঁছে যায়, সেই লক্ষ্যে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছি আমরা। আগামী আরও 1 সপ্তাহ চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম। এরপর চলবে পুনর্বাসনের কাজ। এবার ত্রাণ সামগ্রীর সঙ্গে 1 ট্রাক গরুর খাদ্য যাচ্ছে বলেও জানালেন তিনি। কী পরিমাণ ত্রাণ সরবরাহ করা হচ্ছে প্রশ্নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা আবুল কাশেম আদিল বলেন, এখন পর্যন্ত 20 টন চিরা, 2.5 টন চিনি, 30 টন খেজুর, 1 টন শিশু খাদ্য, 10,000 মোমবাতি, 30,000 লিটার মিনারেল ওয়াটার এবং বিভিন্ন পদের 18,000 পিস ঔষধ ইত্যাদি ত্রাণ পৌঁছে দিয়েছি আমরা। আরও 5 টন ছাতু এবং 1 ট্রাক গরুর খাদ্য বিতরণের জন্য প্রস্তুত হচ্ছে। এছাড়াও 20,000 পরিবারের জন্য চাল, ডাল, তেল, লবণ, খেজুর ও সাবান ইত্যাদি প্যাকেজিংয়ের কাজ চলমান আছে বলে জানালেন তিনি। বুধ ও বৃহস্পতিবার এসব ত্রাণ পৌঁছে যাবে বন্যা কবলিত এলাকায়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক স্বেচ্ছাসেবী চাল, ডাল, গুঁড়ো দুধ, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেট করছেন, কাঁধে বহন করে ট্রাকে তুলছেন। এসব স্বেচ্ছাসেবীরা স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী। আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়ক আহমদুল্লাহর ফেসবুক পেজে পোস্ট দেখে স্বপ্রণোদিত এখানে এসে কাজ করছেন বলে জানালেন তারা। আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি 1/5, 5/1 কাজ। আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক 700 মেট্রিক টন। এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে, আমরা 500 টনের বেশি কিনেছি কালকে। আজকে আরো কিছু প্লাস করার পর 700 প্লাস হয়েছে। এই 700 প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হয়তো 5/1 পাঠানো হয়েছে বা প্যাকেজিং এর জন্য এখানে আসছে, আর বাকিগুলো কালকে আসবে, পরশু আসবে ধাপে ধাপে, এবং এইটা হয়তো আরো 200-300 বা 400 টনে রূপান্তর হবে ইনশাআল্লাহ।